মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ঢাকা ট্রিবিউন এডিটোরিয়ালস অ্যানালাইসিসে আপনাকে স্বাগত। হিয়ার উই সি দিস ইজ শিওরলি নট দ্য ওয়ে। এটার অর্থ আমি বলবো না, এটা আপনারা বলবেন। ওকে, আমরা সাব হেডিং দেখি, এরপরে পরবর্তী আলোচনা দেখি। উই মাস্ট, আমাদের অবশ্যই। হিয়ার মাস্ট অ্যাজ এ মডাল অক্সিলারি ভার্ব, এরপরে আমরা দেখতে পাচ্ছি বেস ফর্ম ভার্বের গেট টু, অর্থাৎ পেতে হবে, বা আরো অর্থ যদি বলি যেমন খুঁজে পেতে হবে অথবা বুঝতে হবে। এই বাক্যের প্রয়োজনে আমাদের এইগুলো অর্থগুলো বলতে হচ্ছে। দ্য বটম, অর্থাৎ মূল খুঁজে পেতে হবে। অফ দিস ইন্ট্রাডেবেকল, অর্থাৎ এই যে সমস্ত ধ্বংসযজ্ঞের মূল খুঁজে পেতে হবে বা মূল বুঝতে হবে বা মূলে যেতে হবে, এটা আমরা বলতে পারি। এই সমস্ত ধ্বংসযজ্ঞের হিয়ার উই সি ডিটারমাইনার এই এন্টায়ার ইয়ার অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে ডিবায়াকল। এমনিতে ডিবায়াকল দ্যাট মিন্স এখানে নাউন ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ এই যে এই সমস্ত ধ্বংসযজ্ঞের মূল যেতে হবে, মূলে যেতে হবে, মূল খুঁজে বের করতে হবে, এরকম আমরা অর্থ বলতে পারি। যাই হোক, এখানে লেখায় আছে, আপনারা জাস্ট একটু মিলিয়ে লিখে দিবেন, এটা আপনাদের জন্য কাজ। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আসুন আমরা মূল আলোচনায় যেতে পারি। প্রথমে আপনাদের জন্য কাজ দিয়ে দিলাম, অনেকে বিরক্ত বোধ করতে পারেন। টেক ইট ইজিলি, আমার ভিডিও দেখবেন এবং কাজ করবেন। ওকে, আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিটা বাক্য করব এবং এরপরও ভিডিও শেষে আপনাদের জন্য কাজ থাকবে। ওকে, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। ইট ইজ ট্রুলি, ট্রুলি অ্যাজ এ ভার্ব হিসেবে আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়বো এবং কি গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশন সব বলে যাব। পরবর্তীতে প্রয়োজন হলে আবারও বলবো। ইট ইজ ট্রুলি, ট্রুলি দ্যাট মিনস হচ্ছে সত্যিকার অর্থেই। ডিসহার্টিং দ্যাট মিনস হতাশাজনক, সত্যিকার অর্থেই হতাশাজনক। টু সি এর কয়েকটি অর্থ দেয়, অ্যাজ ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হলো, এখানে অর্থটা দিচ্ছে দেখে বা দেখতে পেরে বা দেখা, এরকমও বলতে পারি কি দেখে, দেখতে পারে বা দেখা, অর্থাৎ এটা দেখা সত্যিকার অর্থেই হতাশাজনক। দা অ্যাটাক, আক্রমণ, অ্যান্ড কাউন্টার অ্যাটাক, এবং প্রতি আক্রমণ। হিয়ার উই সি, অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে আর্টিকেল কেন হলো। দেখুন, যিনি লিখেছেন তিনি মূলত দেখেছেন কি এই আক্রমণ এবং প্রতি আক্রমণ তিনি দেখেছেন। হ্যাভ ইউ গট? আই থিংক সো ইউ হ্যাভ গট। অর্থাৎ তিনি দেখেছেন এই অর্থে নির্দিষ্ট, যার কারণে এখানে আর্টিকেল দাবি হয়েছে। অর্থাৎ এই যে যে আক্রমণ প্রতি আক্রমণ দেখে, বিটুইন মধ্যে, স্টুডেন্টস, স্টুডেন্টসদের মধ্যে, পজিশন হিসেবে বিটুইন স্টুডেন্ট, স্টুডেন্টদের মধ্যে, ইন আওয়ার এডুকেশন ইনস্টিটিউশন, অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে এই আক্রমণ প্রতি আক্রমণ দেখা সত্যিকার অর্থেই হতাশা। আমরা যদি একাডেমিকলি দেখি, একটু দেখার চেষ্টা করি, যদিও আমি বলি যে আমাদের মতো করে সাজাতে, আমি সবসময় আমাদেরকে প্রাধান্য দিই। এটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা এইভাবেও বলতে পারি, আবার আমাদের মতো করেও বলতে পারি। যাই হোক, যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে হামলা প্রতি হামলা দেখা সত্যি হতাশাজনক, বা দেখতে পেরে আহ এটা সত্যি হতাশাজনক। হ্যাভ ইউ গট? আই থিংক সো হ্যাভ গট। ওকে, এরপর আমরা দেখি এখানে আছে যে হোয়াট, যাই হোক, এখানে অর্থটা দিচ্ছে যে হোয়াট, যাই হোক। দ্য রিজনস, কারণগুলো যাই হোক, এই অর্থে। মে হ্যাভ বিন, মানে থাকতে পারে বা যাই হতে পারে বা হতে পারত, হিয়ার উই সি থাকতে পারে, অর্থাৎ কারণগুলো যাই থাকতে পারে। টু কজ দিস, এটা ঘটার পিছনে বা এটা ঘটতে বা এটা ঘটার, এরকম বলতে পারি। দেখুন এখানে ইনফিনিটিভ অ্যাজ এ টু ইনফিনিটিভ, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে এটা ঘটার পিছনে বা এটা ঘটার আহ কারণ যাই হতে পারে, অর্থাৎ ঘটতে বা ঘটার কারণগুলো যাই হতে পারে। দিস, এটা। ইট ইজ সিম্পলি, এটা একেবারে, এটা সম্পূর্ণভাবেই। সিম্পলি, সিম্পলি বলতে কিন্তু আমরা সাধারণত বুঝি যে সাধারণ অর্থে। সিম্পলি একেবারেই আনঅ্যাকসেপ্টেবল দ্যাট মিনস অগ্রহণযোগ্য। আনঅ্যাকসেপ্টেবল দ্যাট মিনস অগ্রহণযোগ্য, এজ এ এখানে অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। আনঅ্যাকসেপ্টেবল দ্যাট মিনস অগ্রহণযোগ্য, সিম্পলি অ্যাডভার্ব দ্যাট মিনস এটা একেবারেই অগ্রহণ, এটা সত্যিকার অর্থে বা একেবারেই কি অগ্রহণযোগ্য। দ্যাট, যে, বা ওকে, যে উই আর ওয়ান্স এগেন, যে আমরা আরো একবার, এরকম বলতে পারি যে আরো একবার, ওয়ান্স এগেন, এটা কিন্তু দারুণ ভাবে শিখে নিতে পারেন। ওকে, আরো একবার, সেই দেখতেছি, এখানে কন্টিনিউয়াস সেন্সে কি দেখতেছে, আরো একবার দেখতেছি। ভ্যান্ডালিজম দ্যাট মিনস এই যে যে মানে ভাঙচুর দেখতেছি, ভ্যান্ডালিজম দ্যাট মিনস ভাঙচুর দেখতেছি। ওকে, লুটিং অর্থাৎ লুটতারাজ করা দেখতেছি। অ্যান্ড গ্রুপ হার্লিং ব্রেকস, অর্থাৎ এই যে যে ইট পার্কেল মানে নিক্ষেপ করার দল দেখতে পাচ্ছি। ওকে, এই একসাথে ব্যবহার হয়েছে গ্রুপ হার্লিং ব্রেকস, অর্থাৎ
দল দেখতে পাচ্ছি একে অপরকে, দ্যাট মিনস এখানে এই যে ইয়া করা, ইট পাটকেল নিক্ষেপ করা, দল দেখতে পাচ্ছি। এখানে মূলত ব্যবহার হচ্ছে পার্টিসিপল হিসাবে। ওকে, হলিং ব্রেক অ্যাট ইচ আদার, অর্থাৎ একে অপরের প্রতি। এখানে অর্থটা দিচ্ছে কি, একে অপরের প্রতি। একে অপরের প্রতি কি, এই ইট পাটকেল নিক্ষেপ করা, তারপরে লুটতরাজ করা, ভাঙচুর করা, এটা আমরা আবারও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিস্ট্রয়িং এবং ধ্বংস করা। ধ্বংস করা হসপিটাল প্রেমিসেস, অর্থাৎ হসপিটাল প্রাঙ্গণ। আমরা দেখুন এখানে কিন্তু মোটামুটি সব বলাই আছে, আপনি কিন্তু নোট করতে পারেন, আবার আপনি সিম্পলি ভাবে আপনি একসাথেও বলতে পারেন। আমি একাডেমিকলি জাস্ট একটু বলছি, যদিও আমি বারবার বলি যে আপনারা আপনাদের মতো করে সাজাতে পারেন। হিয়ার উই সি, যে এর কারণ যাই হোক না কেন, আমি কিন্তু এখানে বলেছি যাই কারণ থাকতে পারে, এটা ঘটার পেছনে যেগুলোই কারণ থাকতে পারে, যে এটা এটা একেবারেই গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য, যে আমরা আবারও দেখতে পাচ্ছি, এইভাবে বলতে পারি। আবার আমরা আবারও লুটপাট, ধ্বংস, লুটপাট করা, আবারও ভাঙচুর, এবং দলগুলি একে অপরের দিকে ইট পাটকেল ছোড়া, হাসপাতাল চত্বর ধ্বংস করতে দেখছি, যা কেবলই অগ্রহণ, এইভাবেও বলতে পারেন। আবার আমি যে এভাবে বললাম, আপনি এভাবে ভেঙে ভেঙেও বলতে পারেন। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, আমরা এখানে দেখা যেতে চাই শিওর, নিশ্চিত ভাবে, শিওর, অর্থাৎ নিশ্চিত ভাবে, বা আমরা বলতে পারি যে সত্যিকার অর্থেই, শিওর, নিশ্চিত ভাবে। দিস ওয়াজ নট, এটা ছিল না। দেখুন এই বাক্যটার অর্থ বুঝতে হলে আমাদের পুরো বাক্যটি পড়তে হবে। ওকে, একটু কমপ্লিকেটেড ভাবে লেখা হয়েছে, অর্থাৎ এটা ছিল না। হোয়াট, অর্থাৎ যা। একটু বোঝার চেষ্টা করি। দোজ হু, অর্থাৎ যারা। দোজ হু স্টাড, দোজ হু অর্থাৎ যারা অর্থ দিয়েছে। স্টুড আপ, অর্থাৎ দাঁড়িয়েছিল। স্টুড আপ মূলত স্ট্যান্ড আপ এর একটি পাস্ট ফর্ম, দ্যাট মিনস স্ট্যান্ড আপ এর অর্থটা হচ্ছে দাঁড়ানো, অর্থাৎ কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়ানো। আমরা এর অর্থটা বলতে দাঁড়িয়েছিল, যেহেতু এখানে পাস্ট ফর্মে আছে, অর্থাৎ দাঁড়িয়েছিল। এগেইনস্ট, দ্য বিরুদ্ধে দাঁড়িয়েছিল। জাস্টিস, অন্যায়, বিচারহীনতার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল। অন্যায় বা বিচারহীনতার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল ডিউরিং, সময়। দ্যাট মিনস এখানে আছে কি, বিচারহীনতার বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল ডিউরিং, সময়। ইয়ার প্রিপোজিশন হিসেবে ডিউরিং, সময়। দ্য মান্থ অফ জুলাই অগাস্ট, অর্থাৎ জুলাই এবং অগস্টের সময়ে যারা বিচারহীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অ্যান্ড লস্ট দ্য লাইফ, এবং যাদের জীবন ত্যাগ করেছিল, জীবন হারিয়েছিল যারা। অ্যান্ড উড সাপোর্ট, এটা তারা সাপোর্ট করতে পারেন। এখন দেখুন, উড সাপ, এই যে যে অংশটা আছে না, এই পর্যন্ত অংশটা একেবারেই অতিরিক্ত, একটু মার্ক করে দিচ্ছি, অতিরিক্ত। অর্থাৎ এই অংশটা হচ্ছে এরকম, নিশ্চিত ভাবে। দিস ওয়াজ নট হোয়াট, অর্থাৎ এটা না যে উড সাপোর্ট, তারা সাপোর্ট করতে পারে। এরপর আপনি বলতে পারেন যে যারা এই কয়েক মাস আগেই, মানে বিশেষ করে এই যে যে অগাস্ট জুলাইয়ের সময়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, নিজেদের জীবন বিসর্জন দিয়েছিল, তারা এটা কি সমর্থন করে। যদিও একটু বুঝতে কমপ্লিকেটেড ভাবে এটা লেখা হয়েছে, সরি টু সে। এখন যদি আমরা একসাথে দেখার চেষ্টা করি, এইখানে সমর্থন করে না, দেখা যাচ্ছে সমর্থন করে, কিন্তু এই নট এর কারণে সমর্থন করে। অভিজ্ঞ, আমরা একসাথে এই যে এখানে দেখুন, এখানে লেখা আছে যে যারা জুলাই ও আগস্ট মাসে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন, তারা নিশ্চয়ই এটাকে সমর্থন করে। তার মানে এই নট দিয়ে বা করতো না এই সেন্সে, ওকে, বা করবে না তোমরা বলতে, অর্থাৎ তারা এটা সমর্থন করবে, এটাও বলতে পারি। করবেন না, এটাও বলতে পারি, একই কথা। বা করে না, এটাও আমরা বলতে পারি। নো প্রবলেম। আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, স্টুডেন্টস আর সাপোজ, এই সাপোজ এর অর্থটা হচ্ছে কথা ছিল বা কথা, এরকম আমরা বলতে পারি। এটা মূলত যদি পাঁচটা হয় ভার্বে, তাহলে কথা ছিল, আর এমনিতে কথা হয় না, আমরা বলতে পারি তোমার তো একজন ডাক্তার হওয়ার কথা, আর তোমার তো সেখানে যাওয়ার কথা, এরকম ভাবে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমরা সাপোজ টু এরপরে ভার্ব ব্যবহার করতে পারি। যদি এখানে বি ব্যবহার করা হয়েছে, আমরা দেখি যে কথা ছিল বা কথা, সে এখানে ছিল হবে না। ওকে, টু বি, হওয়ার, টু বি হওয়ার, আওয়ার ফিউচার লিডার্স, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ নেতা হওয়ার কথা ছিল, বা আমাদের নেতা হওয়ার কথা, এতটুকু এমনি বলতে পারি, ছিল না, নেতা হওয়ার কথা। হ্যাভ শোন, ইতিমধ্যে দেখিয়েছে, মানে হ্যাভ শোন, তারা কিন্তু দেখিয়েছে, আজ আমাদেরকে দেখিয়েছে। হাউ, কিভাবে। দে ক্যান ইউনাইট, তারা একত্রিত করতে পারে, অর্থাৎ তারা যে একত্রিত হতে পারে, এটা আমাদের তারা দেখিয়েছে। ব্রিং অ্যাবাউট, অর্থাৎ ঘটাতে পারে, চেঞ্জ ঘটাতে পারে, চেঞ্জ আনতে পারে। বুঝতে পারছেন কি, যদিও অনেকের কাছে কঠিন মনে হতে পারে। অর্থাৎ আমরা যদি একসাথে দেখার চেষ্টা করি, এর অর্থটা হচ্ছে এরকম, ছাত্ররা আমাদের ভবিষ্যৎ নেতা বলে মনে করা হয়, মানে আমাদের ভবিষ্যৎ নেতা বলে মনে করা হয় ছাত্রদের।
ওকে, তারা কিভাবে পরিবর্তন আনতে পারে, কিভাবে একত্রিত হতে পারে, এগুলো তারা ইতিমধ্যে আমাদের দেখিয়েছে। ওকে, আপনি চাইলে আপনার মতো করে বলতে পারেন যে আমাদের ভবিষ্যৎ নেতা হওয়ার কথা ছাত্রদের, তারা আমাদেরকে দেখিয়েছে কিভাবে পরিবর্তন আনতে হয়, কিভাবে একত্রিত হতে হয়, এটা আমাদের তারা দেখিয়েছে। এভাবেও আপনি বলতে পারেন। ওকে, হিয়ার কিন্তু এখানে বোঝার কিছু নেই, তারপরে যদি হাও বসতেছেন এজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, দ্যাট মিনস কিভাবে দে, আমরা জানি যে কনজাংশন হিসেবে ব্যবহার হয়, এরপরে সাবজেক্ট চলে আসে, কিভাবে তারা একত্রিত হতে পারে, এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে না। এন্ড ব্রিং অ্যাবাউট চেঞ্জ এখানে একসাথে ব্যবহার হয়েছে, অর্থাৎ পরিবর্তন ঘটানো। ব্রিং অ্যাবাউট চেঞ্জ, পরিবর্তন ঘটানো, এখানে মূলত এই ক্যান উজ্জ আছে, এই ক্যান এখানে উজ্জ আছে, ব্রিং অ্যাবাউট, পরিবর্তন, পরিবর্তন ঘটাতে পারে এরকম। ওকে, হাউএভার, যা হোক, হাউএভার যা হোক, দিস ইনফাইটিং, ওকে, ইনফাইটিং দ্যাট মিনস হচ্ছে অন্তর্কন্দল। ইনফাইটিং কি? অন্তর্কন্দল হয় না, ওই যে মানে কোন গ্রুপের মধ্যে নিজেদের মধ্যে অন্তর্কন্দল বা মারামারি, হানাহানি, কাটাকাটি, সবগুলোকে ইনফাইট এজ এ নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। বিটুইন, মধ্যে, স্টুডেন্টস অফ ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, বিভিন্ন ইউনিভার্সিটিজ এর মধ্যে। গড, আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে যে অন্তর্কন্দল, পেইন্টস, পেইন্টস এখানে ব্যবহার হয়েছে অনেকটা ভার্ব অর্থে, সাধারণত চিত্রায়িত করা, কিন্তু এখানে অর্থ হতে দেখায় বা বোঝায়, এরকম অর্থ বলতে পারি। কি? দেখায় অথবা বোঝায় বলতে পারি। সাধারণত পেইন্টস অর্থাৎ অঙ্কন করা, কিন্তু আমরা জানি যে ডিসপ্লে ওর এক্সহিবিট ওর ডিপিক্ট ওর ডেমনস্ট্রেট, আমরা অনেকগুলো ব্যবহার করতে পারি। দ্য এন্টায়ার নেশন, অর্থাৎ এই পুরো জাতি, এন্টায়ার নেশন, পুরো জাতি মধ্যে আছে, মানে সমস্ত জাতি, পুরো জাতি, an extremely negative life, অর্থাৎ একটি মানে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে আছে, এরকম আমরা বলতে পারি। ওকে, an extremely, অর্থাৎ একটি চরম খারাপ পরিস্থিতির মধ্যে আছে, এরকম অর্থ বলতে পারি। আবার মানে হয় না ওই যে নেতিবাচক পরিস্থিতির মধ্যে আছে। অর্থাৎ এই যে যে অন্তর্কন্দল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে, এটা এটা বোঝায় যে, আমরা এটাও এভাবে বলতে পারি, এটা বোঝায় যে এই পুরো জাতিটাই একটি চরম শত্রু ভাবাপন্ন পরিস্থিতির মধ্যে আছে বা খারাপ পরিস্থিতির মধ্যে আছে। দেখুন, আমি এখানে লিখে রেখেছি এক, মুখে বলছি আরেক, আবার যখন একাডেমিকলি দেখবো, দেখবো আবার আরেক। ব্যাপারটা হলো, আপনি সুন্দরভাবে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে নিজের মতো করে বলার চেষ্টা করুন, তবে এখানকার যে মেসেজ, এখানকার যে কথা, তা বোঝার চেষ্টা করুন। আমি যদি একেবারেই সম্পূর্ণভাবে হুবহু অনুবাদ করি, এর অর্থটা হচ্ছে চিত্রাঙ্কন করা। চিত্রাঙ্কন করা এখানে অর্থ দিলে ঠিক হবে না। এখানে এখানে মূলত অর্থটা দিচ্ছে এটা বোঝায় বা দেখায়, রাইট? বা এটা কি করে, অঙ্কিত করে। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। এভরিসি এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে, ইতিমধ্যে বলেছি, বিটুইন প্রিপোজিশন এন্ড স্টুডেন্টস অফ ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, এইখানে মূলত ভার্ব। এখন অনেকে বলতে পারেন এই পর্যন্ত হচ্ছে এজ এ সাবজেক্ট হিসেবে বসেছে, অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে মূল সাবজেক্ট কিন্তু ইনফাইটিং, এবং সেই অনুযায়ী কিন্তু এখানে ভার্ব ব্যবহার হয়েছে। দেখুন, ইনফাইটিং এখানে সিঙ্গুলার সাবজেক্ট, আবারও এখানে ভার্ব সিঙ্গুলার এসেছে, আর মাঝখানে এই অংশটি আছে প্রিপোজিশন যুক্ত করে, এটা কিন্তু অতিরিক্ত, অর্থাৎ এইটার জন্য কিন্তু আপনার মূল ভার্ব বা সাবজেক্টের উপর কোনো কিছুই নির্ভর করে না। Have you got? I think so, have got. আরো পড়বো, আমার মনে হয় বেশি পড়াটা উচিত হবে না, তারপর আরেকটু পড়ি। What must be highlighted, অর্থাৎ কি উল্লেখ করা, মানে করতে হবে বা পরিবার, মানে এখানে অ্যাজ এ নাউন ক্লোজ হিসেবে বসেছে, অ্যাজ এ সাবজেক্টের মধ্যে কাজ করেছে, অর্থাৎ কি উল্লেখ করা হবে বা কি মেনশন, দ্যাট মিনস আমরা হাইলাইটেড বা প্রকাশ করা হবে, ইজ দ্য কমপ্লিট, বা করতে হবে, এটা আমরা বলতে পারি। ওকে, দ্যাট মিন যা উল্লেখ করতে হবে, বা আমরা বলতে পারি যা সামনে আনতো, যে ইজ দ্য কমপ্লিট, সম্পূর্ণ, এটা সম্পূর্ণ, আঠার ফেলার, চরম ভাবে, বা আমরা বলতে পারি চরম ব্যর্থতা অফ ল এনফোর্সমেন্ট, অর্থাৎ এই যে যে মানে আমরা বলতে পারি এটা সম্পূর্ণ, এরপর হচ্ছে সম্পূর্ণ চরম ব্যর্থতা অফ ল এনফোর্সমেন্ট, অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা বলতে পারি, যেটা উল্লেখ করতে হবে। হোয়াট মাস্ট বি হাইলাইটেড, অর্থাৎ যা উল্লেখ করতে হবে। ওকে, সামথিং দ্যাট আনফর্চুনেটলি, এভরিসি দুর্ভাগ্যক্রমে, সামথিং দ্যাট যা আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে, বিন এখানে মানে ঘটতেছে, এরকম একটা অর্থ দিচ্ছে। দ্যাট মিনস আমরা হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা সেন্স চলে আসে, হ্যাজ বিন বা হ্যাভ বিন, আর রিকারিং থিং, অর্থাৎ একটি পুনরাবৃত্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে, এরকম বলবো। পুনরাবৃত্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে বা পুনরাবৃত্তির বিষয় হয়ে আসছে,
ইভার সিন্স পর থেকে, এরপর থেকে, এর অর্থ হচ্ছে এরপর থেকে। দ্য ফল অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগের পতন 1 অগাস্ট 5, অর্থাৎ অগাস্ট 5 এর পর থেকে, আমরা জানি যে অগাস্টের 5 এর পর থেকে এই যে যে দুর্ভাগ্যক্রমে বিশেষ করে এই আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা এবং এর যে সম্পূর্ণতা, সম্পূর্ণ এবং চরম ব্যর্থতা, এটা মানে একটা রিকারিং থিম হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ পুনরাবৃত্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওয়েল আমরা কিন্তু ভালোভাবে জানি দ্য ফল অফ আওয়ামী লীগ অন, অর্থাৎ আওয়ামী লীগের পতন। একসাথে যদি দেখি যে যেই বিষয়টিকে হাইলাইট করতে হবে তা হলো আইন প্রক্রিয়া সংস্থার সম্পূর্ণ এবং চরম ব্যর্থতা, যা দুর্ভাগ্যবশত এই বছরের আগস্টে আওয়ামী লীগের, সরি টু সে এখানে এই বছরের উল্লেখ নাই, ইয়েস মেবি এখানে আমি মিস করে ফেলেছি, এখানে এই বছর আছে। ওকে, আওয়ামী লীগের পতনের পর থেকে একটি পুনরাবৃত্তি বিষয় হয়ে দাঁড়ায়। ওকে, এটা একাডেমিকলি বলা, আপনি আপনার মতো করে সুন্দরভাবে সাজাতে পারেন। বারবার একই কথা বলছি, রাইট? ওকে, এখন আসলে একটু গ্রামাটিক্যাল ব্যাপার দেখি, অর্থাৎ এখানে অবজেক্ট ফর্ম হিসেবে বসেছে, অর্থাৎ আসলে যে বিষয়টি উল্লেখ না করলেই নয় বা উল্লেখ করতে হবে তা হলো এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ এবং চরম ব্যর্থ। বুঝতে পারছেন কি? একসাথে আমরা বলতে পারি আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণরূপে ব্যর্থ। আর সেটি হলো এই যে যে পুনরাবৃত্তি ঘটা, বিশেষ করে আওয়ামী লীগের 5 তারিখে আওয়ামী লীগের পতন ঘটার পরে পুনরাবৃত্তি ঘটা। এখানে এই দা আর্টিকেল ব্যবহার কি নির্দিষ্ট অর্থে, এখানে ফল এজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এমনিতে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, বাট এখানে পতন অর্থটা দিচ্ছে। আমরা কিন্তু ফলের অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড জানি, দয়া করে আপনি আরো কয়েকটি পারেন তালিকা। দ্যাট ইন্ডিভিজুয়াল, দ্যাট ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আহ সেই ব্যক্তিরা, দ্যাট মিনস দ্যাট দ্যাট এজ এ, এখানে ডিটারমাইনার হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থ হচ্ছে সেই ব্যক্তিরা, অর্থাৎ যারা ঘটিয়েছে। বি দে স্টুডেন্ট, হোক তারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, হিয়ার উই সি বি, অর্থাৎ হোক, বি এখানে হোক, দে স্টুডেন্ট, অর্থাৎ হোক তারা, এখানে অর্থটা দিচ্ছে যে তারা ছাত্রছাত্রী, তারা হোক ছাত্রছাত্রী, আর অথবা যে কেউই হোক, এর অর্থটা দিচ্ছে যে কেউ, আর ইন্টার, অর্থাৎ তারা কি ঢুকতেছে, প্রবেশ করতেছে, এন্ড ডিস্ট্রয়িং এবং ধ্বংস করতেছে প্রপার্টি সম্পত্তি, বিলঙ্গিং টু, অর্থাৎ অধীনে থাকা, বিলঙ্গিং টু একসাথে এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ ধ্বংস করতেছে অধীনে থাকা মেডিকেল কলেজ, অর্থাৎ একটি মেডিকেল কলেজের অধীনে থাকা সম্পত্তি তারা ধ্বংস করতেছে, তারা মেডিকেল কলেজে প্রবেশ করতেছে, ধ্বংস করতেছে, ইজ আনফ্যাথমেবল, অর্থাৎ এটা আসলে মানে বোধগম্য নয়, বা এটা দুর্বোধ্য, এটা বোঝা কঠিন, এটা বোঝা কঠিন বা দুর্বোধ্য যে তারা মেডিকেল কলেজে ঢুকতেছে এবং কি ধ্বংস করতেছে, তারা যেই হোক, সেই ব্যক্তিরা, তারা হোক স্টুডেন্ট বা যে কেউ, এটা বোঝা কঠিন বা এটা দুর্বোধ্য। দেয়ার ইজ সিম্পলি, আসলে একেবারে সম্পূর্ণরূপে নো জাস্টিফিকেশন, মানে কোনো মানে বিচার বিবেচনার কোনো সুযোগ নেই বা অনুকরণের কোনো সুযোগ নেই, বা আমরা এখানে বলতে পারি মানে ন্যায্যতার কোনো সুযোগ, মানে এই যে যে বিষয়গুলো ন্যায্যতার কোনো সুযোগ নাই ফর সাস, এই ধরনের কার্যক্রমের জন্য টু কন্টিনিউ চালিয়ে যাওয়া, অর্থাৎ এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া, হিয়ার হিসেবে ব্যবহার হয়েছে, মানে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া, অর্থাৎ এটার কোনো ন্যায্যতা, এটা কোনো ধরনের একেবারেই, এটা কোনো ধরনের, এটা কিন্তু অ্যান্ড যুক্ত করে আরেকটি অংশ, আরেকটি বাক্য লেখা হয়েছে। দেখুন আমরা অনেক সময় বলে থাকি কখন বাক্যকে বড় করতে পারি, দেখুন এই পর্যন্ত চাইলেই কিন্তু বাক্যটি শেষ করে দিয়ে যাইতো, কিন্তু আবারও অ্যান্ড যুক্ত করে আরো একটি বাক্য লেখা হয়েছে, অর্থাৎ এখানে কমা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে ফুল স্টপ ব্যবহার করে আবার এই অংশটি লিখতে পারতেন, রাইট? কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। যাই হোক, এটাই আপনাদের জন্য। অর্থাৎ এটাকে আপনি এর অর্থটা লিখবেন, ইতিমধ্যে আপনাকে 3টা কাজ দেওয়া হয়েছে এটা দিয়ে, অর্থাৎ এটা একটা কাজ, এটার বাংলা লিখবেন, আপনার যদি সময়ের সুযোগ থাকে লিখে দিবেন। আর একেবারে শুরুতে তো দিয়েছি, আর এইখানে আছে এই যে ইট গোজ উইদাউট সেইং, এটা কিন্তু আমি বারংবার বলে থাকি, আমি জানি না যে আপনি আসলে এটার অর্থটা আদতে মানে আপনার খেয়াল আছে কিনা, আমি একটু লিখে দিচ্ছি। আমি এটার অর্থটা বলবো না, এটার একটি সিনোনিমাস লিখে দিচ্ছি। অর্থাৎ আমরা এটা বলতে পারি, we see, যে এরকম বলতে পারি, নিডলেস টু সে, এটা বলবো, নিডলেস টু সে, আমরা এটা বলতে পারি। ওকে, এখন এটার অর্থটা আপনি বলুন। ওকে, দেখ, ও এত কাজ দিয়ে লাভ নাই, এটার অর্থটা হচ্ছে এটা বলার অপেক্ষা রাখেন কি। ওকে, আমি একটু বলে দিচ্ছি, অর্থাৎ sorry to say, এটা বলার অপেক্ষা রাখেন।
হয় না, আমরা কিন্তু কথা বলার সময় বলি যে এটা বলার অপেক্ষা রাখে না যে দ্যাট উই মাস্ট টু গেট, অর্থাৎ ওই যে শুরুর যে বাক্যটা আছে, সেই বাক্যটা যে আমাদের খুঁজে পেতে হবে, এটা আর লিখে দেওয়ার কিছু নাই। আইডেন্টিফাই, অর্থাৎ আইডেন্টিফাইং করতে হবে। দেখুন এখানে কিন্তু পার্টিসিপল হিসেবে আছে, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে পার্টিসিপল হিসেবে আছে। আর তাহলে আমার কথা হলো এখানে পার্টিসিপল আছে, এর সাবজেক্ট কি? সাবজেক্ট কিন্তু উই, অর্থাৎ আমাদের কি করতে হবে, এই মাস্ট। আমরা চাইলে এখানে কিন্তু ইনফিনিটিভ অর্থাৎ গেট আছে, এখানে চাইলে আইডেন্টিফাই ব্যবহার করতে পারতাম এন্ড যুক্ত করে, অর্থাৎ দোজ, অর্থাৎ যারা, আমাদের চিহ্নিত করা দরকার বা চিহ্নিত করতে হবে যারা হ্যাভ বিন রেসপন্সিবল, দায়ী। এখানে দোজ হু ইতিমধ্যে লেখা আছে, আমি একবার লিখে দিয়েছি, অর্থাৎ যারা কি, যারা হ্যাভ বিন, দায়ী, রেসপন্সিবল, যারা দায়ী ফর এসকেলেটিং, এসকেলেটিং মিনস তীব্রতা বৃদ্ধির, এই যে যে অবস্থার, এই যে যে সিচুয়েশন, এই যে যে পরিস্থিতির তীব্রতা বৃদ্ধির জন্য যারা দায়ী, তাদেরকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, দ্যাট মিনস তাদেরকে চিহ্নিত করতে হবে। হাউএভার, যাই হোক, দ্য মোর পার্টিনেন্ট, অর্থাৎ আরো বেশি, দ্য মোর পার্টিনেন্ট অর্থাৎ আরো বেশি প্রাসঙ্গিক কনভারসেশন, কথোপকথন, না ব্রিঙ্গিং আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আরো বেশি মানে বোঝাপড়া আনতে হবে, আরো বেশি বোঝাপড়া এখানে সম্মুখীন করতে হবে, ইউনাইটি, ঐক্যবদ্ধ হতে হবে উইদিন আওয়ার ইনস্টিটিউশন, আমাদের প্রতিষ্ঠানে। অ্যান্ড দিস কালচার অফ রাইভালরি, অর্থাৎ এই যে যে কালচার এবং রাইভালরি, কালচার রাইভালরি বুঝতে পারছেন, অর্থাৎ এই যে যে মারামারি, বিদ্রোহ, মারামারি, হানাহানি, কম্পিটিশন, প্রতিযোগিতা is far more, অর্থাৎ এটা কিন্তু মানে মানে এই ব্যাপারটা হচ্ছে এই যে যে স্বাভাবিক পরিস্থিতির থেকে অনেক দূরে, অনেক দূরে এই অবস্থা হচ্ছে। হেলদি, স্বাস্থ্য, এখানে আসলে স্বাস্থ্য নয়, এখানে মনে মানে এই যে যে ভালো পরিস্থিতি থেকে অনেক দূরে, অর্থাৎ এই পরিস্থিতি, এই কালচার কিন্তু আমাদের ভালো পরিস্থিতির মধ্যে নাই। ওকে, আই থিংক ইউ হ্যাভ গট, ওকে, ইট ইজ ক্লিয়ার টু সি দ্যাট, অর্থাৎ এটাই স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন, মাইন্ডসেট, আমাদের মনের পরিবর্তন প্রয়োজন। Okay, I think so. No more today. And what I have already presented in front of you, I think so. Is it enough for you? Okay. Uh, okay. Just making you recall about your homework here. First of all, and I pointed out, and this is surely not the way. And just you are supposed to do your homework to translating this part in Bengali. Okay, and this part, and also, and just you can arrange and translating into Bengali language. That means here you see অবশ্যই get to পেতে হবে, just you can arrange here one by one, and whatever you can do, just try. I think so, and many of you, and they are not interested to leaving a comment at least. I'm always recommending you, and I'm always requesting you, please make or leave your opinion by commenting under your videos and all. And how do you feel? And are you getting benefited and watching and videos just made by me or uploaded my YouTube channel? Just leave your comment and just try to make comment. I always respond. I always respond. And when I get your opinions and also comments, just usually I get impressed and also pleased to see, and you are learning, and also you are, that means you are responding, and what I am instructing, what I am teaching you, and what I am trying to get you something new more about, yeah, reading daily star, and also building up your vocabulary, and also phrase, noun, phrase, adjective, compound adjective, or different type of grammatical function or structure. Just always try to make you understand this type of that means reading newspaper, or you see adjective, compound adjective, noun, compound noun, or noun phrase, adjective phrase, or different type of grammatical function, and yeah, close marker, and also grammatical, and a positive, non-restricted appositive,
that means restricted appositive or different type of preposition and also use of article. And overall, just I care and are also present all types of grammatical functional structure while presenting and this type of video. And from you see, and today I have taken this significant editorial from Dhaka Tribune. Okay, and I have already declared that I have no intention to make videos using the Daily Star, and always disseminating propaganda about what happening in Bangladesh. And for this reason, just for some time or a specific time, just I have already abandoned using Daily Star was translating. And I've always tried to translate now the Guardian, New Work, and also Dhaka Tribune, and also the Independent Bangladesh or other English news portal, and always try to translate into Bengali to English and English to Bengali. But most of the time, I try to English to Bengali because well, and Bengali to English, no, and it is also complicated for you. And I usually and both, emphasize. That means translate into Bengali to English, and from Bengali to English, and also from English to Bengali. Okay, and we mentioning different type of grammatical functional structure. Whatever, I think so. যে আপনারা আপনাদের কাজ করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।